ইউক্রেনের পতন ঠেকাবে যুক্তরাষ্ট্র। অতি সম্প্রতি এই মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তিনি দৃঢ়কণ্ঠে বলেন, যুক্তরাষ্ট্র কিছুতেই কিয়েভের পতন হতে দেবে না। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মনে করেন, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে অল্প সময়ের মধ্যেই রুশ সেনারা পরাজিত করতে পারে। সংবাদ মাধ্যম পলিটিকোর ফরাসি সংস্করণ এই খবর জানিয়েছে। পলিটিকো অনুসারে এলিসি প্রাসাদে বুধবার একটি রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ম্যাক্রো, যেখানে অন্যান্য বিষয়গুলোর মধ্যে ইউরোপীয় সংসদের আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছিল। খবর অনুসারে সংবাদ মাধ্যমটির প্লেবুক বিভাগ প্রেসিডেন্টের দলের বেশ কয়েকজন সদস্যের সাথে কথা বলেছে। তারা আগের সন্ধ্যায় এলিসি প্রাসাদে একটি ওয়ার্কিং ডিনারে অংশ নেন। ম্যাক্রোর উদ্ধৃতি দিয়ে একটি সূত্র জানায়, ইউক্রেনের খুব দ্রুত পতন হতে পারে। রুশ গণমাধ্যম আরটির খবরে বলা হয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের পক্ষে লড়াই করা বেশ কয়েকজন ফরাসি নাগরিক নিহত হওয়ায় ম্যাক্রো ইউক্রেন সম্পর্কে তার জ্বালাময়ী বক্তব্য জোরদার করেছেন। কিয়েভ যুদ্ধে হেরে যেতে পারে এমন উদ্বেগ এই মাসের শুরুতে ফাঁস হওয়া বেশ কয়েকটি ফরাসি সামরিক মূল্যায়নের উপর ভিত্তিতে তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। একটি রিপোর্টে বলা হয়েছে, কিয়েভের গ্রীষ্মকালীন আক্রমণের পরে ইউক্রেন সামরিক উপায়ে সংঘাতে জয়ী হতে পারেনি। আরেকজন আভদেভকার যুদ্ধকে ইউক্রেনের পরাজয় বলে বর্ণনা করেছেন। এদিকে ন্যাটো ইউক্রেনকে নতুন সেনাদের খসড়া তৈরি করতে বলেছে। অ্যাডমিরাল রব বাওয়ার ইউক্রেনকে জানিয়েছেন, আপনাদের কেবল নতুন গ্রেনেড, ট্যাঙ্ক এবং সাজোয়া যানেরই প্রয়োজন নেই, দুর্ভাগ্যবশত আপনাদের নতুন সৈন্যও দরকার, কারণ সৈন্যরা মারা যায় এবং সৈন্যরা আহত হয়। তার মতে, যদিও পশ্চিমারা অর্থ এবং গোলাবারুদ সরবরাহ করতে পারে, কিন্তু ইউক্রেনীয়দের জনশক্তি সরবরাহ করতে হবে, কারণ ইউক্রেন ঝুঁকির মধ্যে রয়েছে। কিয়েভ সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে গত 2 বছরে 31,000 সেনা নিহত হয়েছে, যদিও আনুষ্ঠানিক অনুমান হিসেবে সংখ্যাটা আরও অনেক বেশি। পশ্চিমা মিডিয়া রিপোর্ট অনুসারে কিয়েভের ফ্রন্টলাইন ইউনিটগুলি গত মাসের প্রথম দিকে 1/3 শক্তি নিয়ে কাজ করেছে। ফ্রন্টলাইন ব্রিগেডগুলি পুনরায় পূরণ করতে এবং নতুনগুলি গঠনের জন্য 5 লাখ নতুন সেনার প্রয়োজনীয়তা সম্পর্কে ডিসেম্বরে কিয়েভে আলোচনা হয়। ইউক্রেন তার বেশিরভাগ অস্ত্র ও গোলাবারুদ ব্যয় করে ফেলেছে। বর্তমানে তারা প্রায় সম্পূর্ণরূপে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের উপর নির্ভরশীল। বাওয়ার বলেছেন, হতাশাবাদীরা যুদ্ধে জয়ী হয় না।